আমরা এখানে সর্বশেষ 12 থেকে 0 দিলে আমরা কত পাই? 12 16 16। এখন আমরা এটা ক্যালকুলেটরের মাধ্যমে সমাধানটা দেখতে পাবো। আমরা প্রথমে এখানে আমাদের যে এই সাইন্টিফিক ক্যাসিও ক্যালকুলেটর আছে, আমরা এগুলো দিয়ে প্রথমত আমরা মানে বক্স উঠাবো। এরপরে প্রথমে আমাদের উপর আছে 12, আমরা 12 নিলাম। এরপরে হচ্ছে আমরা নিলাম 12, নিচে আছে আমাদের কত, আমরা এখন নিচে যাওয়ার চেষ্টা করব। এরপর আমাদের 16 আছে, আমরা এখানে 16 দিব। দেওয়ার পরে আমরা কত পাইছি? আমাদের এখানে 1.5 আসছে। তাহলে আমরা এসডি টিপব, কারণ তাহলে আমাদের কত পাইছি? 0.2, মানে 0.2। তাহলে আমরা একমুখ ক্ষেত্র আমাদের ক্লিয়ার। এরপর আমরা দ্বিতীয় ক্ষেত্রটা ইউজ করব। আমরা জানি দ্বিতীয় ক্ষেত্র আমরা 12 থেকে 12 আমরা লিখব যে দ্বিতীয় ক্ষেত্রে। দ্বিতীয় ক্ষেত্রে এখন আমরা আগের মতো আমরা আমাদের এখানে ত্বরণের মান হচ্ছে a ইকুয়াল টু বি মাইনাস ইউ অবলিক টি। এখন আমরা এটা একটু আগের মতো নোট করে নিব, বি কাকে বলে, এরপর ইউ কাকে বলে, এরপর হচ্ছে টি কাকে বলে। বি আমরা জানি শেষ বেগ, আমাদের শেষ বেগ কত? 12। এরপর হচ্ছে ইউ মানে আমাদের আদিবেগ হচ্ছে 12। এরপর টি মানে হচ্ছে সময়, টি মানে কি? সময়। এখন আমরা সময়টা কি? তাহলে 12 আর 12 সময় কত আছে? 80 ইকুয়াল টু 16, তার মানে 18 মাইনাস 16। তাহলে 80 থেকে 16 হলে কত? 20। তাহলে আমরা সময় কত পাইছি? 20। তা আমরা এখানে 12 বি এর মান 12 মাইনাস ইউর মান হচ্ছে আমরা 12 পাইছি, আর টি এর মান কত? 20। এখন আমরা এখানে 12 থেকে 12 দিলে কত? 0, 20। আবার আমরা ক্যালকুলেটরের সাহায্যে দেখতে পাবো। এখানে আমরা আবার বক্স ক্যাসিও ক্যালকুলেটরের মাধ্যমে 0 আর হচ্ছে যায় নিচে হচ্ছে আমাদের 20। এই 20টা নেওয়ার পরে আমরা সমান সমানে যে আমরা যদি এস দিয়ে দিই, তখন আমাদের এখানে কী হবে? আসবে 0 আসবে। তাহলে আমরা এখানে সমাধান কী পাইছি? উত্তরে 0 পাইছি। তাহলে আমরা দুইটা ক্ষেত্র শেষ। তাহলে 0 থেকে 12 একমা ক্ষেত্র, আবার 12 থেকে 12 দ্বিতীয় ক্ষেত্র, আবার 12 থেকে এই 0 পর্যন্ত হচ্ছে আমাদের তৃতীয় ক্ষেত্র। আমরা এখানে লিখব তৃতীয় ক্ষেত্রে। এখানে আমরা আগের মতো আমাদের সময় ত্বরণের কথা বলছি। আমরা ত্বরণ এ সমান সমান বি মাইনাস ইউ ইকুয়াল টু টি। এখন আমরা নোট অফ ডিসেন্ট একটা নেব, এ বি, এরপর হচ্ছে ইউ, এরপর হচ্ছে টি। আমরা জানি বি সমান সমান শেষ বেগ, বি সমান সমান কি? শেষ বেগ। এখন আমাদের শেষ বেগ কি আছে? 0। ইউকে বলা আদিবেগ, এখানে আদিবেগ কত? 12। আর টি সমান সমান কত? সময়। 80 থেকে 120, 80 থেকে 120, তাহলে 120 মাইনাস 18। তাহলে আমরা এখানে কত পাচ্ছি? সমান সমান 40। তাহলে বি আদিবেগ আর ইউ এখানে বি সমান শেষ বেগ কত পাইছি? 0, মাইনাসের মাইনাস আদিবেগ কত পাইছি? 12। বি সমান সমান 14, তাহলে আমরা 14 দেব। এখন এখানে আমরা কাজ করার ক্ষেত্রে এই 12-এটা কি মাইনাস আকারে থাকবে, আর 14 আমরা আবার ক্যালকুলেটরের সাহায্যে কাজ করব। এখানে আমরা প্রথমে আমরা মাইনাসের মাইনাস 12 নিচে আসবো, নিচে হচ্ছে 40 দিয়ে আমরা কাজ করলে আমরা এখানে পেয়েছি 0.3 সমান সমান 0.3, এটা হবে মাইনাস। ক্লিয়ার? এরপরে তাহলে আমরা ত্বরণের সময় লেখচিত্র, এখন আমরা এই ত্বরণের সময়টা বাইর করছি, সময় কত বাইরেছে? এখন আমরা লেখচিত্রটা একে গান লিখবে, লেখচিত্রটা অঙ্কন করা হবে। আমরা সাধারণত লেখচিত্রটা অঙ্কন করা হবে এভাবে। আমরা এখানে কাজ করার ক্ষেত্রে তাহলে আমরা একটু আগে বলছি লেখচিত্র। এখন লেখচিত্র অঙ্কন করার ক্ষেত্রে আমরা সাধারণত জানি দুইটা বাহু। আমরা এখান থেকে একটা বাহু নিলাম 6, আবার এই দিক একটা কৌণিক বাহু নিলাম 6। এখন আমরা আগ থেকে জানি এই পাশে বলা হয় বেগ, এটাকে বলা হয় কি? আর এটাকে আমরা জানি সময়কে অ্যাবজর্ব করা হয় হিসাবে, সময় হিসাবে অ্যাবজর্ব করা। তো এখন আমরা এখানে বেগটা আমরা কীভাবে দিব? আমরা দিব ধরো 0, এরপর হচ্ছে যায় 1, এরপর হচ্ছে যায় 2, এরপর 3,
4 5 6 7 8। এখানে আমরা সময় আমরা যেটা দিতে পারি, যেমন প্রথম আমাদের 20 আছে, এরপর হচ্ছে 14, এরপর হচ্ছে যায় 16, এরপর হচ্ছে যায় 18, এরপর হচ্ছে যায় 100, এরপর হচ্ছে 120। এরপর আমরা এই দিকে আস্তে আস্তে আমাদের মানটা কাজ ক্লিয়ার করার জন্য আমরা একটু দাগটা লম্ব করে নেব। এরপর হচ্ছে আমরা এটাকে এক্স কোণ হিসেবে ধরতে পারি, এটাকে ওয়াই কোণ হিসেবে ধরতে পারি। এখন আমরা একটু যদি ক্লিয়ারলি জিনিসটা দেখতে পাই, আমরা আমাদের এখানে যে মানটা আমরা পেয়েছি এই মানটার ভিত্তিতে আমরা এখানে কাজটা করব। প্রথম আমরা মান কত পাইছি, 0.2। তাহলে আমরা এখানে কি করতে হবে, 0.2। এখন এই 0.2-র মান কত কত বরাবর আছে আমরা এটা দেখতে হবে। আমাদের 0.2-র মান হচ্ছে আমরা 60 বরাবর, আমরা 60টা কাজ করতে হবে। তাহলে আমরা 0.2। এখন আমরা এগুলার সবগুলার আমরা 0.0 0.0 0.0 0.0 0.0। এখন আমরা প্রথমটার মান কত পাইছি, এখানে আমরা একটু আগে বলছি তোমাদেরকে 0.2। তাহলে আমরা এখন কোথায় যাব, 0.2-তে আমরা এনশিওর হবে 0.2। যাওয়ার পরে আমাদের এখানে একটু অবজারভেশন আমরা যেটা জানি, এখন আমরা এখানে যে মানটা আছে আমরা মানটাতে বলছি যে কত হবে, আমাদের আদি ভেক্টর হচ্ছে কত, আমরা এখানে কত আছে 12, আর এখানে আছে কত 60। তাহলে আমরা এখানে 60 বরাবর আমরা ক্লিয়ার হব। এরপর হচ্ছে যায় আমরা দ্বিতীয়টার মান পেয়েছি কত 0, মানে যেটা সমবেগ। দ্বিতীয়টার সম কত 80 পর্যন্ত, এটা হচ্ছে সমবেগ। আমাদের মান নাই, তার মানে এটা আমরা অনিশ্চিত অধ্যায়িতের কারণে এখানে মান না থাকার কারণে আমরা এটাকে সমবেগের আকারে দিতেছি। এরপর হচ্ছে আমরা ক্লিয়ার করব আরেকটা, যেটা হচ্ছে আমরা এখানে মান পেয়েছি কত 0.3, তবে এটা হচ্ছে কোথায় মাইনাসে। তাহলে মাইনাস হলে আমরা নিচের দিকে আরেকটা লম্বা করে দাগ নিয়ে নেব। আমরা আগের মতো 0.1 0.2 0.3 0.4 0.5, কিন্তু আমাদের এখানে নেওয়ার ক্ষেত্রে তিনটা ইকুয়ালাইজেশন দেখা যাবে, যেটা হচ্ছে আমরা এখানে মান পেয়েছি 0.3। আমরা তাহলে নিচ থেকে, কারণ হচ্ছে এখানে মাইনাস আকারে আছে, তাহলে আমরা 0.3 নেব। 0.3 নেওয়া হয়েছে। আমাদের এই 0.3 সময় কত আছে, টোটালি 120। তাহলে আমরা 120 এখানে রুল আপ করব। ক্লিয়ার? প্রিয় শিক্ষার্থী, তোমরা দেখতেই পাচ্ছ আমরা ইতিমধ্যে এটি একটি সম্পূর্ণ টাইপ 1-এর মাধ্যমে সময় এবং ত্বরণের লেখচিত্র অঙ্কন করা হলো।